খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকের নতুন ভিডিও। আজ যে খাবারটার কথা বলবো সেই খাবারটার পথ চলা শুরু হয়েছিল আজ থেকে 1700 সাল আগে, অর্থাৎ 300 খ্রিস্টাব্দ থেকে। এবং এই খাবারটা নিয়ে দুই দেশের মধ্যে বিশিষ্টজনদের মধ্যে বিশেষ মতবিরোধ রয়েছে। সেই দুটো দেশ হলো তুর্কি এবং চীন। মনে করা হয় এই খাবারটির আদি রূপ হলো অর্ধচন্দ্রাকৃতি আকারের ডাম্পলিং, আর এটি পাওয়া যেত চীন দেশের টারফান শহর থেকে। সে সময় তুর্কিরা ছিল যাযাবর, কাজেই এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্যে খাবার বহন করতে হতো। আর সেই সময় ডাম্পলিং এর মতো এক ধরনের সবজি এবং মাংসের পুর দেওয়া খাবার বহন করত তারা। আর এই ডাম্পলিং এর পরেই আর এক ধরনের নতুন খাবারের উদ্ভব হয়েছিল, যেটার নাম ছিল মোমো। অনেকে মনে করেন এই ডাম্পলিং এর আধুনিক রূপ হচ্ছে মোমো। এই ডাম্পলিং রূপ বদল করেছিল চীন দেশ থেকে যখন তিব্বতে প্রথম প্রবেশ করে। তবে মজার বিষয় হলো এই মোমো এবং ডাম্পলিং দুটোই একই রকম দেখতে। তাহলে সাধারণ মানুষ কোনটা মোমো আর কোনটা ডাম্পলিং চিহ্নিত করবে কিভাবে? তবে চিনতে পারারও একটা অদ্ভুত উপায় আছে। মোমোর আস্তরণ সাধারণত পুরু এবং ডাম্পলিং এর আস্তরণ পাতলা। তবে মূল উপকরণটিকে পরিবর্তন না করেই বাইরের আস্তরণটিকে পাতলা মোটা করে দুটো খাবারকে চিহ্নিত করা হয়েছে, যেটা আজও বিদ্যমান। তবে মোমোর খোলস এবং আকার পুরোপুরি পরিবর্তন হয়ে যায় কলকাতায় প্রবেশ করে। যে খাবার পৃথিবীর এক কোণায় তুর্কি এবং চীন দেশে অবস্থিত ছিল, সেই খাবার আজ বাঙালি তথা বিশ্বব্যাপীর সান্ধ্য আহারের জন্য সব থেকে বেশি এবং সহজলভ্য খাবার।